বিল গেটসের নামে পরিচালিত গল্পটি বেশ অনুপ্রেরণাদায়ক। তবে গল্পটি বিল গেটসের নামে পরিচালিত হলেও এর মূলে বিল গেটস নেই। মূল গল্পকারকে অনুসন্ধান করার আগে গল্পটি জেনে নেও। সঙ্গে অনুপ্রেরণাদায়ক 11টি উপদেশ। বিল গেটসকে একটি হাই স্কুলে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি হেলিকপ্টার করে স্কুলটিতে যান। সেখানে পকেট থেকে একটি কাগজ বের করেন। সেখানে 11টি উপদেশ লিখে রেখেছিলেন। 5 মিনিটের কম সময় উপদেশগুলো শিক্ষার্থীদের মধ্যে পড়ে শোনান গেটস। এক নাগাড়ে 10 মিনিটের বেশি হাততালি পান। এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে হেলিকপ্টারে চড়ে ফিরে যান। ওই 11টি উপদেশ বিল গেটসের নামে ছড়িয়ে পড়ে, যা জীবনে কাজে লাগবে। কোনো স্কুল তোমাকে এই উপদেশ শেখাবে না। অনুপ্রেরণামূলক লেখায় এই 11 উপদেশ অনেকেই উল্লেখ করেন। এই উপদেশ জেনে তুমি জীবনে কাজে লাগাতে পারো। উপদেশগুলো বলার পর আমরা জানব আসলে উপদেশগুলো কার। 1. জীবন সবাইকে সমান সুযোগ দেয় না, বিষয়টি মেনে নাও। 2. দুনিয়া তোমার আত্মসম্মানবোধ নিয়ে কেয়ার করে না। দুনিয়া চাই নিজেকে নিয়ে খুশি হওয়ার আগে তুমি কিছু একটা অর্জন করো। 3. এই হাই স্কুলের বাইরে গেলেই মাসে $40,000 উপার্জন করতে পারবে না। তুমি ভাইস প্রেসিডেন্ট হয়ে যাবে না। যার একটি গাড়ি থাকবে, টেলিফোন লাইন থাকবে, এই দুটিই তোমাকে অর্জন করে নিতে হবে। 4. যদি তুমি মনে করো তোমার শিক্ষক তোমার সঙ্গে কঠোর ব্যবহার করেন, তবে একজন বস পাওয়া পর্যন্ত অপেক্ষা করো। এই কঠোর ব্যবহারের কোনো শেষ নেই। 5. ফাস্ট ফুডের দোকানে কর্মী হওয়া তোমার জন্য অমর্যাদার বিষয় না। এই কাজকে তোমার দাদা দাদি অন্য শব্দে ডাকতেন, যাকে বলে সুযোগ। 6. যদি তোমার জীবনে বিশৃঙ্খলা তৈরি হয়, তবে এটি তোমার মা বাবার দোষ নয়। তোমার ভুলের কারণে মা বাবাকে দোষ দেবে না, তাদের কাছ থেকে শেখো। 7. তোমার জন্মের আগে তোমার মা বাবা এখনকার মতো এত বিরক্তিকর ছিলেন না। তোমার জন্য খরচ করতে করতে, তোমার কাপড় চোপড় পরিষ্কার করতে করতে, তোমার বাজে ব্যবহার আর কথা শুনতে শুনতে তারা এরকম হয়েছেন। 8. স্কুল তোমার ভালো খারাপ পারফরমেন্সের কারণে তোমাকে বের করে দিতে পারে, কিন্তু জীবন তা করে না। 9. জীবন সেমিস্টারে বিভক্ত নয়। এখানে গ্রীষ্মকালে ছুটি নেই। চাকরি দেবে এমন নিয়োগকর্তা খুব কম আছেন যিনি তোমাকে খুঁজে বের করবেন। 10. টেলিভিশন আর বাস্তব জীবন এক নয়। বাস্তব জীবন মানুষকে কফি শপ বাদ দিয়ে কাজে যেতে হয়। 11. নার্ডদের সঙ্গে ভালো আচরণ করো। সম্ভাবনা আছে একসময় এমন এক নার্ডের অধীনে তোমাকে কাজ করতে হবে। এই তালিকাকে মাঝে মধ্যে বিল গেটসের বিজনেস দ্য স্পিড অফ থট বই থেকে নাকি নেওয়া হয়েছে, তবে বইটিতে উপদেশগুলো নেই। কেউ কেউ বলেন উপদেশগুলো বিল গেটস ক্যালিফোর্নিয়ার ভিসালিয়ার মাউন্ট হুইটন হাই স্কুলে একটি বক্তৃতা ব্যবহার করেছেন, তবে স্কুলের প্রশাসক বলেছেন এটি সত্য নয়। snopes.com শহরে গুজবের সত্যতা যাচাই করে তারা বিষয়টি নিশ্চিত করেছে, তবে কেমন করে গেটসের নাম এই নিয়মগুলোর সঙ্গে যুক্ত হয়েছে তা জানা যায়নি। ওয়েবসাইটের অনুমান, নার্ডদের সঙ্গে ভালো ব্যবহারের 11তম উপদেশটি সম্ভবত এসেছে কোনো একজন নার্ডের কাছ থেকে। গেটসকে সর্বকালের সেরা সফল নার্ড হিসাবে ধরা হয়। কখনো কখনো বলা হয় এই উপদেশের তালিকাটি আসলে বিখ্যাত মার্কিন ঔপনিবেশিক কুট ভনেগাটের লেখা, তবে তিনিও এগুলো লেখেননি। আসলে তালিকাটি শিক্ষা সংস্কার ও চার্লস জে সাইক্সের একটি কলাম বা মতামতের সংক্ষিপ্ত সংস্করণ। 1996 সালে বের হওয়া বই ডাম্বিং ডাউন আওয়ার কিডস হোয়াই আমেরিকান চিলড্রেন ফিল গুডস অ্যাবাউট দেমসেলভস বাট ক্যান্ট রিড আই রাইট আর অ্যাড এর লেখক তিনি। কলামটি মূলত 1996 সালের সেপ্টেম্বরে সান ডিয়েগো ইউনিয়ন ট্রিবিউনে প্রকাশিত হয়েছিল। এই লেখা থেকে সংক্ষিপ্ত আকারে উপদেশগুলো নেওয়া হয়েছে। 2000 সালের ফেব্রুয়ারির দিকে বিল গেটসের নাম লেখক হিসেবে উপদেশের সঙ্গে ছড়াতে শুরু করে। কলাম লেখক এই কলামের উপর ভিত্তি করে একটি বই লিখেছেন, 50 রুলস কিডস ওয়ান্ট লার্নড ইন স্কুল, রিয়েল ওয়ার্ল্ড অ্যান্টিডটস টু ফিল গুড এডুকেশন। তা উপদেশগুলো কাজের হলেও এটির দাতা বিল গেটস নন। সূত্র jacksonville.com।